শীতে এই চাইনিজ সবজিটা যত রান্না করি খেয়ে মন ভরে না। আজকে একদম সিম্পল রেসিপিতে শেয়ার করছি, যাতে করে সবজির কালারটাও ঠিক থাকে। একটা ফ্রাই প্যানে নিয়ে নিচ্ছি একটা চিকেনের টুকরো। আপনি লেকের অংশ নিতে পারেন, আবার চাইলে যে কোনো অংশ নিতে পারেন। প্রথমে 1 কাপ পানি দিয়ে দিলাম, তারপর স্বাদ মতো লবণ। তবে 1 কাপ পানিতে সিদ্ধ হবে না, আমি আরও 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি, চুলার আঁচ একদম কমিয়ে অল্প আঁচে সিদ্ধ করে নিয়েছি। আর যে পানিটা রয়ে গেছে, আর এটা হচ্ছে চিকেন স্টক, এটা আমরা পরে সবজিতে ব্যবহার করব। আরও একটা পাত্রে পানি ফুটিয়ে নিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। স্লাইস করা পেঁপে আর গাজর দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে পেঁপে আর গাজরটা কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। তারপর এখানে আরও কিছু সবজি অ্যাড করে দিচ্ছি, ফুলকপি, ব্রোকলি আর হচ্ছে বাঁধাকপি। চাইনিজ ভেজিটেবলে সবজি আপনার পছন্দ মতো দিতে পারেন। শুধু পেঁপে আর গাজর দিয়েও চাইনিজ ভেজিটেবলটা রান্না করা যায়। তবে এখন যেহেতু শীতের সিজন আর সবগুলো সবজি হাতের কাছে পাওয়া যায়, বেশ কয়েকটা একসাথে নিতে পারেন। এখন হাই হিটে সবজিটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। সবজিটা সিদ্ধ হয়ে গেছে, একটা স্ট্রেনারে ঢেলে পানি ঝরিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিচ্ছি 1 চা চামচ ময়দা আর 2 চা চামচ গুঁড়া দুধ। 1/4 কাপ পানি দিয়ে এটা গুলিয়ে নিচ্ছি। আপনি চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিতে পারেন, তবে আজকে আমাদের বাসায় কর্নফ্লাওয়ারটা শেষ হয়ে গেছে, এই জন্য সাথে ময়দা অ্যাড করে দিচ্ছি। এখন আমাদের চাইনিজ ভেজিটেবল রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল, কিছু পাপড়ি করে নেওয়া পেঁয়াজ, আর কিছু দিয়ে দিচ্ছি মাঝখান থেকে কেটে নেওয়া কাঁচামরিচ। এগুলো হালকা ভেজে 1/2 চা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। যে মুরগির মাংসটা সিদ্ধ করেছিলাম ওইটা এরকম চিড়ে নিয়েছি। এখন এই পেঁয়াজের সাথে হালকা করে একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, চাইলে কালোটাও দিতে পারেন। আবারও সব কিছু একসাথে করে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি একটা ক্যাপসিকাম, ছোট কিউব করে কেটে নেওয়া। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি যে চিকেনের পানিটা ছিল আগে সিদ্ধ করা, ওইটা দিয়ে দিলাম। এখানে এক্সট্রা আর কোনো পানি দিব না, সিদ্ধ করা যে চিকেনের পানিটা ছিল ওইটাই দিয়েছি, তাহলে টেস্ট ভালো আসবে। ময়দা আর গুঁড়া দুধের মিশ্রণটাও দিয়ে দিলাম, আর এখানে 1/4 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। এটা কেউ চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি যেই সবজিগুলো আমরা আগে সিদ্ধ করে রেখেছিলাম এটা। আর এখানে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট। এটাও চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো আসে। এইভাবে রান্না করলে আপনার চাইনিজ ভেজিটেবল একদম বাবুর্চির মতো হবে। আর নামি দামি রেস্টুরেন্টগুলোতে ঠিক এভাবেই চাইনিজ ভেজিটেবল পরিবেশন করে থাকে। এখন উপরে 2 থেকে 3টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনি যদি চান এটা গ্রেভিটা আর একটু ঘন করতে পারেন, আবার চাইলে একটু পাতলাও রাখতে পারেন। লবণ চেক করে উপরে স্বাদ মতো লবণ দিয়েছি, আর এখন আমাদের চাইনিজ ভেজিটেবল পরিবেশন করার জন্য একদম রেডি। এটা চাইলে এমনিতেও খাওয়া যায়, আবার চাইলে পোলাওর সাথেও পরিবেশন করতে পারবেন। সবজির কালার ঠিক রেখে চাইলে আপনি নিজেই বাসায় ঝটপটই চাইনিজ ভেজিটেবল রান্না করতে পারেন। রেসিপি ভালো লাগলে প্লিজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।